আজকে সকাল সকাল বাজার থেকে বাজার পাঠানো হয়েছে, তো অটোর মধ্যে পাঠাইছে আম্মা, আবার যাই রাস্তা থেকে ওই বাজারগুলো নিয়ে আসছে। তো এখানে 3 রকমের মাছ পাঠানো হয়েছে। তো গতকালকে আবার অনেকগুলো সবজি কিনছিল, তো বিকালে আর মাছ পাই নাই, তো এই জন্য মাছ কিনে নেই। তো আজকে সকাল সকাল কিন্তু মাছ পাঠিয়ে দিয়েছে। তো এখানে পাবদা মাছ, কিছু লইট্টা মাছ আর একটা পাঙ্গাস মাছ পাঠাইছিল বড়। তো আম্মা আবার বলতেছিল যে আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আম্মা আবার পাবদা মাছগুলো কুটে দিচ্ছিল। তো আম্মু আবার এখানে পাবদা মাছগুলো কেটে নিচ্ছে। তো লইট্টা মাছগুলো এখন আর কাটবো না, যখন ফ্রিজ থেকে নামাবো তখন কিছু নামিয়ে তারপরে কেটে আবার রান্না করব। তো এখানে আমি পাঙ্গাস মাছটা কুটে নিচ্ছিলাম, তো প্রায় আমার কুটা শেষ। তো আমাদের বাসায় আবার পাঙ্গাস মাছটা সবাই অনেক পছন্দ করে, ভালোভাবে রান্না। তো ফ্রিজে আবার মাছ শেষ হয়ে গেছিল, শেষ বলতে একবারে শেষ হয় নাই, কিছু মাছ শেষ হয়েছে, তো এগুলো আবার আজকে বাজার করে নিয়ে আসছে। তো সকাল সকালে কিন্তু বাজার পাঠিয়ে দিয়েছে। তো আমি আবার পাঙ্গাস মাছ কিছু ভেজে তারপরে ফুলকপি, আলু, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে রান্না করব। তো ফুল রেসিপি আর দেখালাম না। তো শীতের প্রথমে এই সবজি দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলে অনেক মজা হয়, কারণ নতুন ধনিয়া পাতা, নতুন সবজি। তা আজকের তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি প্রথম হয়ে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন।